যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের চালান এলো বাংলাদেশে। সৌদি আরব থেকে আনা 1 লাখ টন তেল নিয়ে জাহাজটি আজ দুপুরে কুতুবদিয়া পৌঁছে। ফলে তেল সংকটে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারিতে আবারও পরিশোধন কার্যক্রম শুরু হচ্ছে 8 মে থেকে। বুধবার বেলা 12টার দিকে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমটি নিমেনিয়া। জাহাজটিতে আছে সৌদি আরব থেকে আনা 1 লাখ টন অপরিশোধিত তেল তথা ক্রুড অয়েল। ইরান যুদ্ধের জেরে গত 18 ফেব্রুয়ারির পর ক্রুড অয়েলের আর কোনো চালান আসেনি। ফলে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে 14 এপ্রিল থেকে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। নতুন চালান আসায় 8 মে থেকে পুরোদমে উৎপাদন শুরুর আশা বিপিসির। টার্গেট দিয়েছে 8 তারিখে, আজকে তো হলো 6, 2 দিন তাদের প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু করতে। হরমুজ প্রণালী ঘিরে সংকট সৃষ্টি হলে বিকল্প দেশ থেকে এবং বিকল্প পথে তেল আনার পরিকল্পনার কথা জানান বিপিসি চেয়ারম্যান। যে কোনো ফুয়েলের ক্ষেত্রে সম্ভাব্য যত রকমের বিকল্প এবং বিকল্প সোর্স আছে সেগুলির ব্যাপারে কাজ করছি। জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি অন্তত 3 মাসের জ্বালানি মজুদ রাখতে চাই বিপিসি। এজন্য আরব আমিরাত থেকে 1 লাখ টন ক্রুড অয়েলের আরও একটি চালান 1 সপ্তাহের মধ্যে দেশে আসার কথা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, অপরিশোধিত তেলের একটি চালান তো পৌঁছেছে, মজুদ বাড়ানোর বিষয়ে বিপিসি কি বলছে? হ্যাঁ লোপা, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 2 মাস ধরে কিন্তু ইস্টার্ন রিফাইনারিতে কোনো ধরনের অপরিশোধিত তেলের চালান আসেনি। তো সেক্ষেত্রে বাংলাদেশের জলসীমায় ইতিমধ্যে এমটি নিনামিয়া নামের যে জাহাজটি, সেটি বাংলাদেশের বন্দরের যে জলসীমা, সেই জলসীমায় এসে পৌঁছেছে এবং 14.1 মিটার ড্রাফটের যে জাহাজটি, সেই জাহাজটি কিন্তু সরাসরি অর্থাৎ কর্ণফুলী হয়ে বন্দরে ভেড়ানোর সেরকম কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে লাইটারিং যে জাহাজগুলো রয়েছে, সেই লাইটারিং জাহাজের মাধ্যমেই কিন্তু অপরিশোধিত যে তেল রয়েছে সেগুলো খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসা হবে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, গত ফেব্রুয়ারিতেই কিন্তু গত 18 ফেব্রুয়ারির পর কিন্তু কোনো ধরনের বড় চালান কিন্তু ইস্টার্ন রিফাইনারিতে ঢোকেনি অপরিশোধিত তেলের। সেক্ষেত্রে 14 এপ্রিল থেকে কিন্তু ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ তারা জানিয়ে দেয় যে তাদের যে পরিশোধন কার্যক্রম সেটি প্রায় বন্ধের দিকে চলে গেছে, তেমনটি তারা জানিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জলসীমায় যেই জাহাজটি এমটি নিনামিয়া এসেছে, সেটি একটি বড় খবর, স্বস্তির খবর দেশের জ্বালানি খাতের জন্য, তেমনটি তারা বলছেন। এবং বিপিসি আরও যেটি বলছেন যে মজুদ বাড়ানোর যে বিষয়টি, সেক্ষেত্রে তারা তাদের যে সক্ষমতা সেটি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন। আজকে সকালেই বিপিসির যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলে তাদের যে সক্ষমতা বাড়ানোর যে বিষয়টি, অর্থাৎ যে ক্যাপাসিটি, সেটির বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এবং আরও একটি স্বস্তির খবর, সেটি হলো এমটি নিনামিয়া তো ইতিমধ্যে বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে এবং একই সাথে এমটি ফসিল নামের আরও একটি জাহাজ ইতিমধ্যে ইস্টার্ন রিফাইনারিতে আসবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে সেটি চট্টগ্রামে এসে পৌঁছাবে বলে আমাদেরকে সূত্র জানিয়েছে। তো এই ছিল যে এমটি নিনামিয়া 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে যে ইস্টার্ন রিফাইনারিতে আসবে, সেই জাহাজের এবং আরও একটি জাহাজ যে আসবে এমটি ফসিল, সেটির সর্বশেষ খবর। বুঝতে পেরেছি রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।